জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর অস্থায়ী ড্রাম ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5-এ। এদের মধ্যে রয়েছে 2 জোড়া ভাইবোন। স্থানীয় লোকজন জানান 5টি শিশু এখনও নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান পেতে অব্যাহত রয়েছে ফায়ার সার্ভিসের অভিযান। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুরে ব্রহ্মপুত্র নদীর উপর ভাসমান ড্রাম সেতুটি স্থানীয়দের অবসর কাটানোর জায়গাও বটে। ঈদ উপলক্ষে এখানে বেড়াতে আসেন অসংখ্য মানুষ। এক পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের ভারে সেতুটি ভেঙে পড়ে। মুহূর্তেই পানিতে পড়ে যান শতাধিক মানুষ। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকটি শিশু ডুবে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় 3টি শিশু। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে আরও 2 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আমি পানিতে নামার পরে আমি 2 জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। ব্রিজে প্রায় 200 জন মানুষ উঠছে। ওটার পরে পোলাপান ঝাঁকি পাইতে আছে, ঝাঁকি পড়ার পরে ব্রিজটা ড্যানমুকাত হয়ে গেল। মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার 5 শিশু হলো ঝালুরচরের শেরালির কন্যা খাদিজা আক্তার ও পুত্র মোতালেব হোসেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ডাকাতিয়াপাড়ার জয়নাল আবেদিনের কন্যা মায়ামণি ও পুত্র নিহাত এবং দেওয়ানগঞ্জ পৌর এলাকার হাবিবুল্লাহর পুত্র আবির হোসেন। টোটাল আমরা 3 জনকে ফায়ার সার্ভিস ইনভেস্ট উদ্ধার করেছি। এর আগে 2 জনকে উদ্ধার করছে পাবলিক কর্তৃক। আমরা যতটুকু জানি 3 জনকে আমরা দ্রুত জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। ফায়ার সার্ভিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে সুফিয়া বেগম নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।